আর যাদের আগে থেকে স্কিনের প্রবলেম, তো তাদেরকে কি আলাদা কোনো পরামর্শ উপদেশ দিয়ে থাকেন কিনা? না, ডক্টর ফারাল যেমনটা বলছিল, মানে একটা সানস্ক্রিন ইজ সো ইম্পর্টেন্ট। আমাদের যে এইজিং বলি, আমাদের যে চামড়া যে ভাঁজ পড়ে যায়, এটার জন্য মেইনলি কিন্তু রেসপন্সিবল আলট্রাভায়োলেট রেজ অফ দ্য সান, ইউভিএ, ইউভিবি, এগুলো কিন্তু আমাদের ত্বকের ভিতরে যে কোলাজেনাস স্টিলকে ভেঙে ভেঙে দেয়। সো আমরা বলি যে অলওয়েজ আপনার একটা সানস্ক্রিন খুব জরুরি। আপনাদের মুখের ত্বকের ভাঁজকে যদি দূরে রাখতে চাই তাহলে জরুরি। তবে সানকে পুরোপুরি অ্যাভয়েড করা যাবে না, কিন্তু সান কিন্তু আমাদের অনেক উপকারী। যেমন আমাদের বলি যে ন্যারোভেন ইভিবি যেটা আছে, ইভিবি আমাদের ভিটামিন ডি সিনথেসিস করে। তো আপনি গায়ের মধ্যে রোদ লাগান, মুখটা ঢেকে নেন সানস্ক্রিন দিয়ে, কিন্তু আবার 10-15 মিনিট বেশি না। আমরা বলি সূর্য যখন মাথার উপরে দুপুরবেলা, তখন ইউভিবিটা সবচেয়ে বেশি থাকে। এই সময় আপনি গায়ের রোদ লাগান, বাকি সময় আপনি আবার যদি বেশি রোদ লাগান তাহলে কিন্তু আপনার সানবার্ন হবে, ফটো যে এজিং এগুলো কিন্তু বাড়বে। সো ওই জায়গায় আপনার সান প্রোটেকশন নিতে হবে। ইউজুয়ালি আমরা বলি যে একটা কাপড় পরেন, কাপড়ে যদি রোদে ধরে রোদ দেখা যায় না, তাহলে বুঝছেন আপনার ইউ আর প্রোটেক্টেড ফ্রম দ্য সান, মানে এই ধরনের একটা কাপড়। এর পাশাপাশি আপনার ছাতা ব্যবহার করতে পারেন। আমরা যেটা বলি, ছাতাটা আমি সবসময় আমাদের পেশেন্টদের যেভাবে বলি, ট্রাফিক পুলিশে যে ছাতা ব্যবহার করে ওরকম উপরে কালো নিচে সিলভার থাকে, যে দ্যাট ইজ এ ওয়েল প্রোটেক্টেড ছাতা। এটা কিন্তু আপনার প্রোটেকশন দিবে। রোদে যাওয়ার সময় আপনার অবশ্যই একটা ছাতা নিয়ে যান। অনেকক্ষণ রোদে থেকে অনেকে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে গরুর হাট হাঁটতেছে, ওর সানবার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু। হ্যাঁ, ইভিএ থেকে এটা হয়, হলে পরে দেখুন যে কদিন পরে ঈদের সময় আসে আপনার কালো হওয়া শুরু হয়েছে। আমাদের বলি প্রথমে একটা কালো হয়, আবার ডিলেড পিগমেন্টেশন, লম্বা সময় আপনার দেখতে খারাপ লাগবে। সো একটা সান প্রোটেকশন আপনাদের খুব জরুরি হবে এই সময়। সুন্দর করে বললেন। আপা, এই পর্যায়ে আসতে চাই, আমরা আসলে মহিলারা যারা, তারা তো আসলে গরু অথবা খাসি কাটাকাটি করে কিন্তু আরেকটা কাজ থেকে আমরা রান্নাবান্না করি, বিভিন্ন ধরনের রান্নাবান্না করি। গরুর মাংসের কালিয়া অথবা খাসির রেজালা, বিভিন্ন ধরনের রান্না। কিন্তু এই যে চুলার পাশে অনেকটা সময় থাকা, এবং আমরা জানি যে চুলার পাশে থাকাটা কিন্তু অনেকের স্কিনে মেস্তা তৈরি করছে অথবা হাইপার পিগমেন্টেশন, কালো হয়ে যাওয়া করছে। তো তখন আপনারা আসলে কীরকম তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন? এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যদি অনেকক্ষণ কেউ চুলার পাড়ে থাকে, যেমন ধরেন শুধু একটু চা বানানোর জন্য 5-10 মিনিটের জন্য দরকার নেই, বাট অনেকক্ষণ যদি কেউ চুলার পাড়ে থাকে, সেটা দিন হোক অথবা রাত হোক, এটা অবশ্যই ইউভি প্রোটেকশনটা নিতে হবে, মানে সানস্ক্রিন মেখে নিতে হবে। আর ওই যেটা বললাম যে সানস্ক্রিন, কেমিক্যাল সানস্ক্রিন অনলি 2 আওয়ার্স পর্যন্ত প্রোটেকশন দেয়। সো সাধারণত এটাতেও আছে যে এখানে চুলার পাড়ে তাহলে কি ইউভিএ আছে কিনা বা এই রেটা আসতেছে কিনা। বাট মেস্তার যে প্রবলেমটা, এটা আমাদের স্কিন টাইপ 4-5, আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের যে স্কিনের ধরন, মেস্তাটা, ফ্রেকেলস, সানমার্ক যেটাই বলেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে মানে এখন বেড়েছে এবং এটা খুব কমন। সো যেটা হয় যে এটা দেখা গেছে যে আপনি শুধু যে এটা সানলাইটেই বাড়ে সেটা না, এটা যে কোনো ধরনের হিটে বাড়ে। সো আপনি যে কোনো ধরনের, আপনি বাইরে থেকে আসলেন, গাড়িতেই ছিলেন, গাড়ির ধরেন গ্লাসও টিন্টেডও যদি থাকে, কিন্তু যে হিটটা, ওই হিটটাতে বাড়ে। সো চুলার পাড়ে তো সেমই, এই হিটটা লাগছে এবং আপনার মেস্তা, ফ্রেকেলস এই ধরনের জিনিসগুলো বাড়ছে। সো এই ক্ষেত্রেও আমরা বলি যে সানস্ক্রিনটা প্রপারভাবে ইউজ করার জন্য। আর সবথেকে খুব সুন্দর একটা টিপস আছে, সেটা হলো যে রান্নার সেরে সানস্ক্রিন দেওয়া থাকা অবস্থায় রান্নার সেরে যখন রান্না একেবারে শেষ হয়ে যাবে, তখন আমরা বলি যে ফ্রিজের পানি দিয়ে মুখটা ধুয়ে নিতে অথবা বরফ পানি দিয়ে মুখটা ধুয়ে নিতে। ফলে হিটের জন্য যে মেলানিনের যে ফরমেশনটা অ্যাক্টিভেটেড হয়ে গেছিলো খুব দ্রুতভাবে, ওইটা ঠান্ডা পানির সংস্পর্শে আসলে ওই জিনিসটা অনেক স্লো ডাউন হয়ে যায়, ফলে মেলানিন ফরমেশন না হওয়াতে মেস্তাটাও বাড়ে না।